তো শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় কিভাবে লিখলে বেশি নম্বর পাবে এই নিয়ে আজকে তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ভিডিওটি তোমরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি কাজে লাগবে। প্রথম যে বিষয়টি তোমাদের, যে তোমরা প্রতিটা পৃষ্ঠায় তোমাদের যে পরীক্ষা প্রতিটা পৃষ্ঠায় সুন্দর করে স্কেল দিয়ে মার্জিন টেনে নেবে। তবে মার্জিন টানতে গিয়ে কিন্তু কোনো প্রকার ডিজাইন করবে না, এতে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। আর পারলে তোমরা পেন্সিল দিয়েও দাগ টানতে পারো, এখানে তোমাদের যদি মার্জিনে কোনো ভুল হয় সেটা আরো সুবিধা হবে। তো তারপরে যে বিষয়টি তোমাদের আসে, তোমরা অনেকে 1 নম্বর প্রশ্নের উত্তর এই কথাটা লিখতে গিয়ে অনেক সময় নষ্ট করো। অর্থাৎ তোমরা এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা লাল রং বাদে যে কোনো একটি রঙিন কলম দিয়ে লিখতে পারো, তবে কোনো প্রকার কিন্তু ডিজাইন করা যাবে না। অনেকেই তোমরা ডিজাইন করো, দেখো কোনো প্রকার ডিজাইন করবে না, এটা কিন্তু শিক্ষকদের কিন্তু খাতা দেখতে অসুবিধা হয় এবং তারা এই জিনিসটা পছন্দ করে না। তো এক্ষেত্রে কিন্তু তোমরা যারা ডিজাইন করো এক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষক কিন্তু নম্বর কমিয়ে দিতে পারে। তো তোমরা চেষ্টা থাকবে জাস্ট সিম্পল ভাবে 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর এই কথাটি লিখবে, তবে লাল কলম বাদে লিখবে এই কথাটা। তারপরে যে বিষয়টি আছে দেখো, প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমরা 1 নং ক, 1 নং খ, 2 নং ক এভাবে লিখবে। অনেকেই তোমরা লেখো 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, এভাবে লিখবে না। এভাবে লিখলে কিন্তু তোমাদের অনেক বেশি সময় নষ্ট হয়। সুতরাং তোমরা সংক্ষিপ্ত করে 1 নম্বর ক, 2 এর ক, 3 এর খ এভাবে লিখবে, ঠিক আছে? তাহলে ভালো হবে। এরপরে যে বিষয়টি আছে, হাতের লেখা তোমাদের যেমনই হোক পরিষ্কার ও ফাঁকা ফাঁকা করে লিখবে। অনেকেই তোমরা আছো তোমাদের লেখা সুন্দর না হোক, কিন্তু যদি হাতের লেখাটা পরিষ্কার ও ফাঁকা ফাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষক কিন্তু একটা ভালো নাম্বার দেয়। আর কোনো লেখা কেটে দিতে হলে অবশ্যই এক দাগে কেটে দেবে, ঘষাঘষি করবে না, কারণ ঘষাঘষি করলেও কিন্তু অনেক শিক্ষকও কিন্তু এই জিনিসটা তাদের কাছে পছন্দ নয়। তো এতে কিন্তু অনেকেই মার্ক কম দেয়। তো আরেকটি বিষয় দেখো, প্রথম প্রশ্নটি তোমরা অনেকেই লিখতে গিয়ে অনেক বড় করে ফেলো, সুন্দর করে লিখতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলো, যার কারণে কিন্তু অনেক প্রশ্ন তোমরা অনেকে ছেড়ে দিয়ে আসো। এই কাজ করবে না, তোমরা অবশ্যই সময়ের দিকে লক্ষ্য রেখে কিন্তু প্রতিটা প্রশ্নেরই কিন্তু উত্তর দিয়ে আসবে, কোনো প্রশ্নটি কিন্তু ছেড়ে আসবে না। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী সাজেশন এবং যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।